আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামের উপরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে বলে দিব। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারোর নাম লেখে শুধুমাত্র কারোর নামের উপরে সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? 99% মানুষ এ সম্পর্কে জানে না, বুঝে না। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আমরা অনেকেই কিন্তু এই সম্পর্কে জানি না এই আমলটি কখন করতে হবে, কিভাবে করতে হবে। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং পাশাপাশি আপনারা যখন এই আমলটি করবেন তখন অবশ্যই পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাদের ওই ব্যক্তির নামটি একটি সাদা কাগজের মধ্যে লিখে নিতে হবে। লিখে নিয়ে ওই ব্যক্তির নামের দিকে তাকিয়ে আপনারা এই যে এই আয়াতটি, এই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফু দিবেন, আবার পাঠ করবেন, আবার ফু দিবেন। তো এরকমভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। শুধু এতটুকু হচ্ছে আমল। এই আমলটি করলে কি লাভ হবে? যে ব্যক্তির জন্য আপনার আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলতে বাধ্য হবে। আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষ, দূরের মানুষ, যে কারোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন। তো যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকল ধরনের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।